we have done till Thevenin and Norton circuit. তো Thevenin circuit আর Norton circuit এ কি করেছো? You just converted a linear circuit into an equivalent circuit, right? যেখানে তোমার যদি Thevenin করি তাহলে একটা ভোল্টেজ সোর্স, ওই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্ট্যান্স কানেক্ট করেছিলে, রাইট? সো ভোল্টেজটা ছিল Thevenin ভোল্টেজ আর রেজিস্ট্যান্সটা ছিল Thevenin রেজিস্ট্যান্স। তো ওই পোর্শনের সাথে তোমরা যেই লোডটা আছে ওই লোডটা কানেক্ট করবা। তো এই লোডটা কখন ম্যাক্সিমাম পাওয়ার এটার মধ্যে দিয়ে যাবে এটাও ডিটারমাইন করা সম্ভব, ঠিক আছে? বা নর্টন সার্কিটে একটা কারেন্ট সোর্স সাথে প্যারালাল রেজিস্ট্যান্স থাকে, তো ওইটার সাথেও তোমার লোড সাইড কানেক্টেড থাকে, রাইট? তো ওই লোডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বা ম্যাক্সিমাম পাওয়ার কত ডেসিপেট হবে ওটার অ্যাক্রসে তুমি ওটা বের করতে পারবা। সো দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ঠিক আছে? সো আমরা এটা এইভাবে অ্যাপ্লাই করি। এই যে তোমার Thevenin সার্কিট, তোমার এই এবি টার্মিনালের এই পাশের যেই সার্কিট ছিল এটাকে আমরা Thevenin ভোল্টেজ Thevenin রেজিস্ট্যান্সে কনভার্ট করে নিয়েছি, ধরে নাও, হ্যাঁ, আগের প্রবলেমগুলো থেকে। আরও কমপ্লেক্স সার্কিটকেও আমরা একটা Thevenin ভোল্টেজ আর একটা Thevenin রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি লোডটাকে বাদ দিয়ে। দেন যখন তোমার Thevenin ভোল্টেজ Thevenin রেজিস্ট্যান্স বেরিয়ে যাচ্ছে, ইউ কানেক্ট দ্য লোড, ঠিক আছে? তো এখানে বলছে ইন মেনি প্র্যাকটিক্যাল সিচুয়েশনস আ সার্কিট ইজ ডিজাইন টু প্রোভাইড পাওয়ার টু আ লোড, ঠিক আছে? There are applications in areas such as communications where it is desirable to maximize the power delivered to the load, ঠিক আছে? তো তোমার অনেক ক্ষেত্রেই লোডে তোমার ম্যাক্সিমাম পাওয়ারটা ডেলিভার করাটা আমাদের জন্য দরকার। জিনিস ভালো শক্তি দিয়ে চালানোর জন্য তোমার ম্যাক্সিমাম পাওয়ার আমরা লোডে দিতে চাই, রাইট? সো এটা কীভাবে করা যায়? So we now address the problem of delivering the maximum power to a load when a given system with known internal losses, ঠিক আছে? So একটা সিস্টেম দেওয়া আছে যেটার মানে ইন্টারনাল লস আছে। So we now address the problem. তো ওই সব ইন্টারনাল লস টস সব মিলিয়ে যে প্রবলেমটা আমরা ফেস করি যে লোডে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করতে পারছি কি না এইটা আমরা দেখি, রাইট? এই প্রবলেমটা আমরা সলভ করি। সো অনেক ধরনের লস থাকতে পারে সার্কিটে, রাইট? তো ম্যাক্সিমাম পাওয়ার লোডে কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি এটাই এখানে দেখানো হয়েছে। সো ইট শুড বি নোটেড দ্যাট দিস উইল রেজাল্ট ইন সিগনিফিক্যান্ট ইন্টারনাল লসেস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড। তো তোমরা যে লোডে যে পাওয়ার দিচ্ছ এই ইন্টারনাল লসে ওই পরিমাণ শক্তিও খরচ হতে পারে, ওকে? দ্য Thevenin equivalent is useful in finding maximum power a linear circuit can deliver to a load. তো এরকম কমপ্লেক্স সার্কিটকে তোমরা Thevenin equivalent সার্কিটে নিয়ে আসতে পারো। সো এই Thevenin equivalent সার্কিট দিয়ে আমরা ম্যাক্সিমাম পাওয়ার কত ডেলিভার হচ্ছে লোডে এটা আমরা ক্যালকুলেট করতে পারি। So we assume that we can adjust the load resistance RL. ধরো লোড রেজিস্ট্যান্সটা ভ্যারিয়েবল, ঠিক আছে? সো লোড কত ইউজ করছো এটা তুমি জানো, হ্যাঁ, তুমি কত লোড ইউজ করবে এটা তোমার উপর নির্ভর করবে। সো এটাকে আমরা ভ্যারিয়েবল রাখলাম, ওকে? মানে এটা চেঞ্জেবল, চেঞ্জ করতে পারি। আমার যতখানি দরকার লোড অতখানি লোড হচ্ছে কি আমি এখানে বসাতে পারি, ঠিক আছে? সো এই কারণে এটাকে ভ্যারিয়েবল রাখা হয়েছে। তো if the entire circuit is replaced by its Thevenin equivalent except for the load, তো ধরো যে এইখানে একটা বড় সার্কিট আছে তার সাথে লোড কানেক্টেড আছে, লোডটা ডিসকানেক্ট করে তুমি Thevenin আর Thevenin রেজিস্ট্যান্স ভোল্টেজ রেজিস্ট্যান্স তুমি বের করে নিলে। তো এই পুরো সার্কিটকে তুমি এইটা দিয়ে রিপ্লেস করে দেন লোডটা এখানে লাগালে, ঠিক আছে? ওইটাই বলছি। If the entire circuit is replaced by its Thevenin equivalent except for the load as shown in figure 4.48, the power delivered to the load is এত। কিভাবে? পাওয়ার কি? P is equal to I square R, তাই না? এটা তো আমরা জানি, অথবা P is equal to VI, রাইট?
অথবা পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তিনভাবেই আমরা লিখতে পারি, ঠিক আছে। সো এখানে দেখো পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর লিখেছে, তো লোডে কতখানি পাওয়ার ডেসিপেট হচ্ছে, ওই লোড কারেন্ট, যেটা লোড দিয়ে যেই কারেন্ট যাচ্ছে ওই কারেন্টের স্কোয়ার টাইমস লোড রেজিস্ট্যান্স, তাই না, ওটাই হচ্ছে তোমার লোডের অ্যাক্রসে কত পাওয়ার ডেসিপেট হচ্ছে, ডেলিভার্ড হচ্ছে, এটা আমরা বের করতে পারি, ঠিক না। সো এই কারণে লিখেছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর এল, ঠিক আছে। সো দেখো আই স্কোয়ারটা কি, আইটা কি, কারেন্ট, কারেন্ট হচ্ছে লোড সাইডের যেই ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য লোড রেজিস্ট্যান্স, অথবা হ্যাঁ আসুন, অথবা দেখো এইখান থেকে আমি এই আই কারেন্টটা কীভাবে বের করতে পারি। আমি যদি টোটাল রেজিস্ট্যান্স জানি, আমি সাপ্লাই ভোল্টেজ জানি, সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স করলেই আমি সাপ্লাই কারেন্টটা পাবো না। সো এই সেম কারেন্ট থেভেনিন দিয়েও ফ্লো করছে, লোড রেজিস্ট্যান্স দিয়েও ফ্লো করছে। সো আই ক্যান রিপ্লেস দিস আই ইউজিং ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তো এই যে এই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স করে আই এর জায়গায় বসিয়েছে, আর স্কোয়ার তো আছেই বাইরে, ঠিক আছে। সো আই ক্যান রাইট দ্য ইকুয়েশন ইন দিস ফর্ম, এই ফর্মে আমি লিখতে পারি, ঠিক আছে। এখন বলছে ফর আ গিভেন, এই যে এই ইকুয়েশনটা আমরা প্লট করতে পারি, ঠিক আছে। সো এইখানে আর এলটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, তাই না, লোড রেজিস্ট্যান্স। সো আমি যদি লোড ভ্যারি করি, আমি যদি লোড চেঞ্জ করি, ধরো 0 থেকে আমি বাড়াতে একটা বড় ভ্যালুতে আসতেছি, তাহলে এই পাওয়ার যেটা ডেলিভার্ড টু দ্য লোড কিভাবে হবে তুমি এইখান থেকে বের করতে পারবা। তো দেখো এই ইকুয়েশনে তুমি যদি আর এল এর ভ্যালু বসাও, ঠিক আছে, ওই থেভেনিন রেজিস্ট্যান্স হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, এখন জানো তুমি, থেভেনিন ভোল্টেজ, থেভেনিন রেজিস্ট্যান্স জানো। সো আর এল এর ভ্যালুটা হচ্ছে তোমার এখানে ভ্যারিয়েবল। সো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আর এল, your equation, I mean the value of power delivered will change, ঠিক আছে। সো দেখো তোমার যখন এটা 0 ছিল, যখন আর এল এর ভ্যালু যখন 0 ছিল, তুমি আর এল এর ভ্যালু ওই ইকুয়েশনে 0 বসালে কি, পাওয়ার উইল বি 0, রাইট। সো পাওয়ার উইল বি 0, তারপর তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ লোড রেজিস্ট্যান্স, ধরো তুমি 4, 5, 6 এরকম করে বাড়াচ্ছ। সো ইউ আর অ্যাডিং পজিটিভ ভ্যালু টু আর এল, তাই না, বাট ইট ইজ লেস দ্যান থেভেনিন রেজিস্ট্যান্স। তো এইখানে এই আর এল এর ভ্যালু যদি তুমি বাড়াও এই দুইটা, তাহলে দেখো যখন আর এল এর ভ্যালু ছোট, তখন এই ভোল্টেজ ডিভাইডেড বাই দিস টোটাল ভ্যালু উইল বি বিগ, তাই না, বড় হবে, স্কোয়ার, তো স্কোয়ার টার্ম না, হ্যাঁ আসো। বুঝতে পারছো জিনিসগুলা? ধরো এখানে 10 আছে, ঠিক আছে, এটা 5, আর এইখানে যেই ভ্যালুটা এটা তুমি চেঞ্জ করছো, এটা ফার্স্টে 1 দিলা, তাহলে এটার ভ্যালু কত হবে, 10/6, তাই না। এখন এই 1টাকে রিপ্লেস করে তুমি যদি এখানে 2 দাও, তাহলে এটার ভ্যালু কত হবে, 10/7। কোনটা বড় ভ্যালু, 10/6 বড় ভ্যালু। তার মানে তুমি এই আর এল এর ভ্যালু যত বাড়াচ্ছ, তোমার এই ভ্যালুটা ছোট হচ্ছে, ঠিক আছে, কমে আসছে। তার মানে তুমি আর এল যত ইনক্রিজ করছো, এই যে এই স্কোয়ারের মধ্যে যে ভ্যালুটা, ওইটা রিডিউস হচ্ছে, রাইট। আর আর এল তোমার এখানে গুণও আছে। সো অ্যাট সাম পয়েন্ট তোমার হচ্ছে গিয়ে এইটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, এই পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। কিন্তু আফটার সাম ভ্যালু অফ আর এল, your power will start to decrease,
দেখো তুমি যদি অতিরিক্ত ভ্যালু এই থেভেনিন রেজিস্ট্যান্সের বেশি ভ্যালু দাও তাহলে এই ভ্যালুটা কি অনেক ছোট হয়ে যাবে না? সো অনেক ছোট ভ্যালুর স্কোয়ার টার্ম ছোট, ঠিক আছে, টাইমস দ্যাট ভ্যালু আর এল। হ্যাঁ, সো ওই যে পাওয়ার ডেলিভার্ড উইল রিডিউস টু আ সিগনিফিকেন্ট নাম্বার, ঠিক আছে। বাট তোমার এই আর এল এর ভ্যালু যদি ইকুয়াল টু থেভেনিন হয়, you will get the maximum power delivered to the load, ঠিক আছে। সো মনে রাখবা থেভেনিন ভ্যালু যদি তোমার আরএল এর ভ্যালু যদি থেভেনিন ভ্যালুর সমান হয়, তার মানে এই সার্কিটে এই যে থেভেনিন যে রেজিস্ট্যান্সটা বের করেছো এই আরএল এর ভ্যালু যদি ইকুয়াল টু দ্য থেভেনিন ভ্যালু হয়, তাহলে তোমার ওইখান দিয়ে তোমার লোডের অ্যাক্রসে ইউ উইল গেট ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড। কারণ তোমার কারেন্ট যেটা ওইটা তোমার ওইখানে ম্যাক্সিমাম, ঠিক তারপর থেকে তোমার কারেন্টের ভ্যালু ডিক্রিজ করা স্টার্ট করে। কারণ এই যে থেভেনিন বাই আর থেভেনিন প্লাস আর এল, এই আর এল এর ভ্যালু যদি তুমি সিগনিফিকেন্টলি বাড়িয়ে দাও তাহলে কারেন্টের ভ্যালু কমে যাচ্ছে না? তো কারেন্ট কতক্ষণ পর্যন্ত তোমার হাইয়েস্ট ভ্যালু কি হবে? যে এই থেভেনিন ভ্যালুর সমান যদি আর এল হয় তাহলে তোমার এখানে কারেন্ট হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। সো এটাই এখানে বলেছে ফর আ গিভেন সার্কিট ভি থেভেনিন অ্যান্ড আর থেভেনিন আর ফিক্সড। সো এই দুইটা ভ্যালু তোমার ফিক্সড ফর আ গিভেন সার্কিট। তোমার একটা সার্কিট তোমাকে ডিটারমাইন করতে দিলে তুমি থেভেনিন ভোল্টেজ অ্যান্ড থেভেনিন রেজিস্ট্যান্স ইজিলি বের করতে পারো। সো দোজ আর ফিক্সড ভ্যালুজ, কিন্তু লোড ইজ চেঞ্জেবল, হ্যাঁ, ভ্যারিয়েবল। তো ডিপেন্ডিং অন দ্য লোড তোমার হচ্ছে পাওয়ার ডেলিভার্ড উইল বি চেঞ্জড, ঠিক আছে। সো এটাই এখানে বলছে দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড ভ্যারিজ অ্যাজ স্কেচড ইন ফিগার 4.49. We notice from figure 4.49 that the power is small for small or large value of RL. So RL এর ভ্যালুর জন্য তোমার পাওয়ার ফর স্মল অ্যান্ড লার্জ ভ্যালু অফ RL তোমার পাওয়ারটা হচ্ছে স্মল, তাই না? কি বললো? We notice that figure 4.49 that the power is small for small or large values of RL, but maximum for same value of RL between 0 and infinity. তো বেসিক্যালি তোমার এই RL এর ভ্যালু যখন আর থেভেনিনের থেকে ছোট তখনও তোমার পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড হয় না, ঠিক আছে, মানে পাওয়ারের ভ্যালু ছোট থাকে। আবার থেভেনিন রেজিস্ট্যান্সের থেকে বেশি হলেও তোমার পাওয়ার স্টার্টস টু ডিক্রিজ, ঠিক আছে। সো তোমার ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে? যখন RL এর ভ্যালু ইকুয়াল টু আর থেভেনিন হবে। সো ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফার্ড টু দ্য লোড when the load resistance equals the Thevenin resistance as seen from the load. So RL equal to R Thevenin হবে। Now to prove the maximum power transfer theorem we differentiate P. তো এই যে উপরের যে ইকুয়েশনটা আছে এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আই মিন ডিফারেন্সিয়েশন তো করেছো, সো এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো ইউ ক্যান ফাইন্ড অর প্রুভ যে ম্যাক্সিমাম পাওয়ার কোন ইয়েতে ডেলিভার্ড হচ্ছে, ঠিক আছে। সো দেখো এই উইথ রেসপেক্ট টু ডিপি বাই ডিএল যদি আমি করি ডিফারেন্সিয়েট তাহলে কি হবে? সো এটা কি ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েশন হচ্ছে না? ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। তোমরা কি নতুন অ্যাডমিশন নিয়েছো দুজনই? বসো।
দেখো এই স্কোয়ার টার্মটাকে বেসিক্যালি ওরা ভেঙে নিয়েছে, এই কারণে এই কমপ্লেক্স ফর্ম চলে এসছে, মানে বড় ফর্ম চলে এসছে, নট কমপ্লেক্স। এই প্রুফ করার দরকার নাই তোমাদের, হ্যাঁ, জাস্ট জানো যে কিভাবে আসে। ওকে, সো এই পাওয়ারের ইকুয়েশনকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু আর এল, তাহলে তোমার বেসিক্যালি এই ইকুয়েশন আসবে। সো এই ডিপি বাই ডিএল তোমার স্লোপ কখন ম্যাক্সিমাম হবে? অ্যাট 0, ঠিক আছে? তোমার 0 পয়েন্টে স্লোপ ম্যাক্সিমাম হবে, ভার্টেক্স পয়েন্টে, ঠিক আছে? সো তুমি এইখানে এই ডিপি বাই ডি মানে আর এল যদি তুমি এখানে 0 বসাও, তাহলে তোমার এই নিচের পুরো টার্মটাই তোমার 0 হয়ে যায়, আর এইটা ইকুয়াল টু 0 হয়, রাইট? তো তুমি যদি এটাভাবে লেখো, দেখো এইটা আসবে। ওকে, তোমার ইকুয়েশন সিম্পলিফাই হয়ে এই পোর্শনটা আসবে, এই যে দিস পোর্শন শুড বি ইকুয়াল টু 0। বুঝতে পারছো কি না জানি না, দাঁড়াও, এই দেখো এই যে এই নিচের পোর্শন আছে না, এই নিচের পোর্শন যদি ক্রস মাল্টিপ্লাই করো, এখানে আমি এইটা সমান 0 বসাচ্ছি, সো এটা ক্রস মাল্টিপ্লাই করলে এই টার্মটা তো 0 হয়ে যায়। আবার ভিটিএইচ দিয়েও যদি তুমি দুই পাশে ডিভাইড করো, এটাও তো চলে যায়, তাই না? বা ভিটিএইচ এটা নিচে আনলে 0 ডিভাইডেড বাই দিস ইজ 0। ওকে, স্লোপ, ম্যাক্সিমাম স্লোপ, এই যে এরকম যদি স্লোপ হয় তোমার এইখানে ইউ উইল গেট সাম ভ্যালু অফ ডিপি বাই আর এল। এইখানে তোমার ভার্টেক্স পয়েন্ট না, এইখানে ডিপি বাই ডিআরএল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এটাই তো, ওইটা 0 বসিয়েছি। তাহলে দেখো এই ক্রস মাল্টিপ্লাই করলে দিস টার্ম ইজ বেসিক্যালি 0, ঠিক আছে? সো এটাই এইখানে লিখেছে, এই যে এই টার্মটা 0 সমান হয়ে যায়। ওকে, 0 সমান হয়ে যায়, তাহলে এটা তো মাইনাস করা যায়, তো আর থেভেনিন মাইনাস আর এল ইকুয়াল টু 0 হয়। তাহলে তোমার নর্মালি আর এল ইজ ইকুয়াল টু আর থেভেনিন আসে। তো তোমার ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হবে? যখন লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু থেভেনিন রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছ? সো নর্মালি তোমার যে পাওয়ারের ইকুয়েশন আছে, এইটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, নিয়ে ওই স্লোপ কখন 0 হয়, ডিপি বাই ডিআরএল ইকুয়াল টু 0 বসাও, তাহলে ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল, হ্যাঁ, কখন এটা ম্যাক্সিমাম হবে। সো এটাই এখানে বলেছে, নট নেসেসারি যে ডিফারেন্সিয়েশনটা করে দেখাতে হবে, জাস্ট নো দ্যাট এটা এইভাবে আসে, ঠিক আছে? তো আরএল এর ভ্যালু যদি থেভেনিন ভ্যালুর সমান হয়, কই গেল, সমান হয়, তাহলে এখানে বসাও, এখানে বসাও আরএল এর ভ্যালুর জায়গায় থেভেনিন রেজিস্ট্যান্স বসাও, ঠিক আছে? যদি বসাও এটা কি হয়, 2RTH, আর এখানে RTH থাকে, রাইট? তো 2RTH কি হয়, বেসিক্যালি এটা স্কোয়ার আছে, 4RTH স্কোয়ার, এখানে RTH ক্যান্সেল হয়ে যায়, তাই না? তাহলে VTH স্কোয়ার বাই 4RT হয়, RTH হয়, ঠিক আছে? সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ম্যাক্সিমাম পাওয়ার। এই ইকুয়েশনটাই এখানে লিখেছে। সো ম্যাক্সিমাম পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 4R, মানে থেভেনিন রেজিস্ট্যান্স, থেভেনিন ভোল্টেজ, ঠিক আছে? সো এইটা দিয়ে তোমাকে এখন অঙ্ক করতে হবে। তো এরকম যদি অঙ্ক থাকে, বলবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ RL ফর দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইন দ্য সার্কিট গিভেন হিয়ার। হ্যাঁ, তো দেখো এই যে এবি টার্মিনাল আছে, এবি টার্মিনালের যে লেফট সাইডে যেই লিনিয়ার ইকুয়েশন আছে, এইটাকে তোমাকে থেভেনিন ভোল্টেজ অ্যান্ড থেভেনিন রেজিস্ট্যান্সে আগে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তার মানে এই পুরো সার্কিটটাকে একটা ভোল্টেজ সোর্স
আর একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসতে হবে এই রকম। এই ফর্মে নিয়ে আসতে হবে। এই ফর্মে আনার পর ওই যে এবি টার্মিনালের যে রাইট সাইডে যে লোডটা আছে এই লোডের সাথে তোমাকে ওটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? দেন তুমি ইউ উইল ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল। আরএল এর ভ্যালু জানলে তুমি ম্যাক্সিমাম পাওয়ার কত ট্রান্সফার হচ্ছে আরএল এর ভিতর দিয়ে এটা তুমি বের করতে পারবা। সো এই অঙ্কটা করো তো, যদিও করে দেওয়া আছে। এটা কিভাবে করতে হবে করো তো। থেভেনিন ক্যালকুলেশন তো জানো। প্রথমেই তোমাকে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। আমাকে নিয়মগুলো বলো তো, থেভেনিন রেজিস্ট্যান্স কীভাবে বের করছো? প্রথমেই তোমাকে এই সার্কিটে যেটা করতে হবে, এই আরএল লোড এবি টার্মিনালের যে রাইট সাইডে যেটা আছে এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এখান থেকে দেখতে হবে। এখন এখান থেকে যখন দেখবে থেভেনিন রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেট করবে, যতগুলা সোর্স আছে এগুলাকে অফ করতে হবে। অফ কীভাবে করবে? কারেন্ট সোর্স হয়ে যায় ওপেন, এটা ওপেন করে দিতে হবে। আর ভোল্টেজ সোর্স হয়ে যায় শর্ট, ঠিক আছে? সো এটাকে শর্ট করতে হবে। তাহলে এইখান থেকে যদি তুমি দেখো তাহলে তোমার এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে তার সাথে সিরিজে একটা আছে, আর এই দুইটাই ইন প্যারালাল আছে, আর এই দুটার সাথে আবার এই দুটা সিরিজে আছে, তাই না? সো টোটাল রেজিস্ট্যান্স ইউ ক্যান ক্যালকুলেট। সার্কিটটা দেখতে এরকম হবে। এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল। এইখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, নিয়ে এটা শর্ট হয়ে যাবে। এখান থেকে একটা রেজিস্ট্যান্স এইরকম হবে, এ বি। তোমাকে এইখান থেকে দেখে RTH ক্যালকুলেট করতে হবে। এটা 2 ওহম, এটা 3 ওহম, 12 আর এটা 6। তো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসে? 9। কিভাবে? এই 6 আর 12 প্যারালালে আছে, তাহলে এটা প্যারালাল করে যেই রেজিস্ট্যান্স পাবা ওইটা হবে এই দুটার সাথে সিরিজে। তো এটা প্যারালাল কিভাবে করবে?
1 by r is equal to 1 by r1 plus 1 by r2. r1 হচ্ছে 6 ধরলাম আর r2 12। এটাকে ইজি করে করতে পারি r is equal to r1 times r2 divided by r1 plus r2। ঠিক আছে, তাহলে r কত আসে? বেসিক্যালি 6 into 12 divided by 6 plus 12। এই ভ্যালুটা যা আসে ওটার সাথে 3 আর 2 যোগ করতে হবে। সো এটা আসে 4 এর মতো। হ্যাঁ, সো 4 প্লাস 3 আর 2 কত হয়? 9। টোটাল রেজিস্ট্যান্স নয়, এটা 4 আসে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি? আর থেভেনিন ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 প্লাস এই দুটো তো প্যারালালে ছিল, এখান থেকে 4 পেয়েছি, which is equal to 9 ohm। বুঝছো? সো এই 9 ohm এইখানে আসে। এটা কি বোঝা গেল? সো ওই যে দেখো এই 9 ohm। তো তুমি থেভেনিন রেজিস্ট্যান্স পেয়ে গেছো, এখন তোমাকে থেভেনিন ভোল্টেজ বের করতে হবে। থেভেনিন ভোল্টেজ বের করার সময় ওই সার্কিটটাই এ বি টার্মিনালের অ্যাক্রসে কত ভোল্টেজ ওইটা বের করতে হবে। আলহামদুলিল্লাহ, ওইটা বের করতে হবে। ঠিক আছে, সো এই জায়গাটার ভোল্টেজ তোমাকে বের করতে বলা হয়েছে, এটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ। তো থেভেনিন ভোল্টেজ বের করার সময় বাকি সার্কিট ঠিক থাকবে, যা একদম অরিজিনাল সার্কিট ওটাই থাকবে, খালি লোডটাকে সরিয়ে ফেলতে হয়। তো এখন এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হলে তুমি যে কোনো থিওরেম অ্যাপ্লাই করে ওখানের ভোল্টেজ বের করতে পারো। তো এখানে বেসিক্যালি কি ইউজ করা হয়েছে? এখানে মেশ অ্যানালাইসিস ইউজ করা হয়েছে। ওকে, তো দেখো এই সার্কিটে কয়টা লুপ আছে? এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে। দেখো এই যে থেভেনিন ভোল্টেজ যেটা, এটা তো ওপেন সার্কিট ভোল্টেজ, তাই না? সো এইখানে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, এই কারণে এটা ওপেন সার্কিট। সো এই ইনফিনিটি অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্সের কাছে এই 2 ওম রেজিস্ট্যান্স ভেরি নেগলিজিবল। ঠিক আছে, সো এই 2 ওমকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এইখানের যেই ভোল্টেজটা, এই ভোল্টেজটাই এইটার অ্যাক্রসে দেখাবে। ঠিক আছে, যেহেতু এইখানের রেজিস্ট্যান্সটা খুবই ছোট। ঠিক আছে, কীভাবে ছোট? কারণ এই ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। ওকে, সো এই পয়েন্টের যেই ভোল্টেজ, এই পয়েন্টের সেম ভোল্টেজ আমি ধরে নিতে পারি। তার মানে আমাকে এই পয়েন্টের ভোল্টেজটা বের করলেই হচ্ছে, তাহলে আমি থেভেনিন ভোল্টেজ বের করতে পারবো। ওকে, তো এই পয়েন্টের ভোল্টেজ এখন কীভাবে বের করব? আমি মেশ অ্যানালাইসিস ইউজ করছি। সো মেশ অ্যানালাইসিসের সিস্টেম হচ্ছে, তোমাকে ফার্স্টে দেখতে হবে যে সার্কিটে কয়টা লুপ আছে, ইন্ডিপেন্ডেন্ট লুপ, মানে ওই লুপের মধ্যে আর কোনো লুপ নাই। ঠিক আছে, তো দেখো এইখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে। তো দুইটা লুপের আমি দুইটা লুপ কারেন্টের নাম দিব, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। এই I1 আর I2 আমাকে বের করতে হবে, কারণ এই I1 I2 বের করলেই আমি এইখানের ভোল্টেজ ড্রপ আমি বের করতে পারবো। ঠিক আছে, সো কীভাবে করব? এখন এইটা I1 নাম দিলাম, এটা যদি I1 নাম দেই তাহলে এই মেশ লুপ 1-এ আমাকে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে আমি যদি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, দিস ইজ মাই সাপ্লাই ভোল্টেজ, সো দিস ইজ -12 ভোল্ট। ঠিক আছে, সাপ্লাই দিচ্ছে যেহেতু খরচ হয়ে যাচ্ছে, -12 ভোল্ট। তো এই I1 কারেন্টটা এই 6 ওমের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? তো এইখানের ভোল্টেজ ড্রপ কত হবে? I1 টাইম 6, ওমস ল, V ইজ ইকুয়াল টু IR। ঠিক আছে, তাহলে এইখানের ভোল্টেজ ড্রপ পাবো। সো 6 ইন্টু I1 উইল বি দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস। এই I1টা ঘুরে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো এদিকে আরেকটা কারেন্ট আছে I2, যেটার ইনফ্লুয়েন্সও এই 12 ভোল্টের উপর আছে। কিন্তু যেহেতু আমরা লুপ 1 ইউজ করছি, দিস I1 ইজ বিগার কারেন্ট দ্যান I2। তো I1 যদি বিগার কারেন্ট হয় আর I2 যদি স্মলার কারেন্ট হয়, একটার অপোজিট না?
তাহলে এটার থেকে এইটা মাইনাস হবে না, I1 মাইনাস I2 হবে না, রেজাল্টেন্ট কারেন্টটা হবে এই ডিরেকশনে, তার ম্যাগনিটিউড ছোট হবে, ঠিক আছে? সো মাই রেজাল্টেন্ট কারেন্ট ডিরেকশন উইল বি ইন দিস ডিরেকশন। সো দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস রেজিস্ট্যান্স উইল বি I1 মাইনাস I2, ঠিক আছে? আর এখানের ভোল্টেজ কত হবে? এই 12 দিয়ে ওই কারেন্টটাকে যদি আমি গুণ করি, ঠিক আছে? সো I1 মাইনাস I2 টাইমস 12 করলে এইখানের ভোল্টেজ ড্রপ পাবো। সো এইখানের ভোল্টেজ ড্রপ হচ্ছে মাইনাস 12 ভোল্ট, যেহেতু এটা সাপ্লাই দিচ্ছে, আর এইগুলা হচ্ছে ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। সো এইটা এই মাইনাস 12 প্লাস এইখানের ভোল্টেজ ড্রপ প্লাস এখানের ভোল্টেজ ড্রপ শুড বি ইকুয়াল টু 0। দ্যাট ইজ কারশফস ভোল্টেজ ল, সাম অফ অল দ্য ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0। সো ওইখান থেকেই বেসিক্যালি এই ইকুয়েশনটা পেয়েছে। হয়ে গেল। এই ইকুয়েশনটা পেয়েছে, ঠিক আছে? ওকে, বারবার চলে যায় কেন? হ্যাঁ, এইখান থেকেই ওই ইকুয়েশনটা এসছে। আর দেখো মেশ লুপ 2, এইখানেও আমাকে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। আমি যখন এইখানে ভোল্টেজ ল অ্যাপ্লাই করছি, আমি তার আগেই দেখছি যে I2 কারেন্ট যেটা, এটা আমি অলরেডি জানি, কারণ এখানে আমার একটা কারেন্ট সোর্স আছে। দেখো এই I2 কারেন্ট এইটার মধ্যে দিয়ে ফ্লো করে 3 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করে এই কারেন্ট সোর্সের মধ্যে দিয়ে ফ্লো করছে। কিন্তু দেখো I2 এর ডিরেকশন আর এই অ্যারোর ডিরেকশন ডিফারেন্ট ডিরেকশন। I2টা হবে বেসিক্যালি -2 অ্যাম্পিয়ার, সেম কারেন্ট কিন্তু অপোজিট ডিরেকশন, বুঝতে পেরেছ? সো এই কারণে I2 এর ভ্যালু উইল বি -2 অ্যাম্পিয়ার, এটাই এইখানে লিখেছে। I2 ইজ ইকুয়াল টু -2 অ্যাম্পিয়ার। ওকে, এই যে এইখানের যে লুপ কারেন্টটা, এটা I2 না? সো I2 কারেন্টটা তো বেসিক্যালি এইখানে সার্কুলেট করছে। তো তোমার এই যে এই ধরনের সার্কিটে ধরো I2 কারেন্ট এটা, আর এইখানের কারেন্ট হচ্ছে সাপ্লাই কারেন্ট I। এই লুপ কারেন্ট I2 এটাই তো বেসিক্যালি এটার মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে I2 শুড বি ইকুয়াল টু I, সেম কারেন্ট হতে হবে, সিরিজ তো সার্কিট, তাই না? বাট এইটার ডিরেকশন যদি এই ডিরেকশনে হতো, তাহলে I2 কি হতো? I2 উইল বি ইকুয়াল টু -I1, কারণ I2 এর ডিরেকশন এটার অপোজিট, বুঝতে পেরেছ? সো এই কারণে মাইনাস, এইখানে যেহেতু এইটার ডিরেকশন ওপরে আর এই I2 এর ডিরেকশন নিচের দিকে, তাহলে I2 শুড বি -2 অ্যাম্পিয়ার। ওকে, সো এটাই এখানে দেখানো হয়েছে। সো এই দুইটা ইকুয়েশন তুমি পেয়ে গেছো। এই I2 এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে I1 বের করে ফেলতে পারো। ওকে, সো I1 যখন বেরোয় গেল, তো তোমার তো উদ্দেশ্য হচ্ছে থেভেনিন ভোল্টেজ বের করা, তাই না? তো থেভেনিন ভোল্টেজ কিভাবে বের করবে? থেভেনিন ভোল্টেজ বের করা খুবই সোজা। দেখো এই যে এইখানে আমাকে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। আমি এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি VThevenin, তাই না? সো তুমি যদি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করো, এখানের ভোল্টেজ ড্রপ প্লাস এইখানের ভোল্টেজ ড্রপ প্লাস এইখানের ভোল্টেজ ড্রপ শুড বি ইকুয়াল টু 0। ওকে, তো এই ভোল্টেজ ড্রপটা কত? I2 মাইনাস I1 টাইমস 12। ওকে, হ্যাঁ। সো I2 মাইনাস I1 হচ্ছে এই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, টাইমস 12 করলে এইখানের ভোল্টেজ ড্রপ পাবো। লুপ যেহেতু এটা ইউজ করছি, এই কারেন্টটা এই কারেন্টের থেকে বড়,
ঠিক আছে? যখন তুমি এই লুপটা ইউজ করবা তখন এই কারেন্টটা এই I2 এর থেকে বড়, আবার যখন তুমি এই লুপ ইউজ করবা এই কারেন্টটা শুড বি গ্রেটার দ্যান I1, ঠিক আছে? হ্যাঁ, চলে আসো। ওকে, সো যেহেতু আমি লুপ 2 ইউজ করছি, I2 মাইনাস I1 টাইমস 12 হচ্ছে এইখানের ভোল্টেজ ড্রপ। এখানের ভোল্টেজ ড্রপ কত? এখানে একটা কারেন্টই ফ্লো করছে, দ্যাট ইজ I2. So I2 times 3 will be the voltage drop across this resistance. Plus এইখানের ভোল্টেজ ড্রপ হচ্ছে VThevenin. Plus VThevenin should be equal to 0. Sum of all the voltage should be equal to 0. So এটাই এইখানে লিখেছে। এটাই এইখানে লিখেছে। এটা পুরো ইকুয়েশন নিয়ে লিখেছে। পুরো ইকুয়েশন নিয়ে কেন লিখলো? হ্যাঁ, কি বলছো? ওরা ওই লুপটা ইউজ করে নাই, ওরা করছে এই পুরা লুপটা, এই পুরো লুপটা ইউজ করছে। দেখি হ্যাঁ, সোর্স ট্রান্সফর্ম দিয়েও করা যায়, কিন্তু যেহেতু ওরা এটা দিয়ে করেছে, দেখি দেখি তো ওরা পুরা ইকুয়েশনটা কিভাবে করেছে। আচ্ছা, -12 তারপরে I1 টাইমস 6 ইকুয়েশন কি এখানে, হ্যাঁ, প্লাস 3I2 প্লাস 2 into 0 2 into 0। এত কমপ্লিকেট করার দরকার নেই, আমরা এই ইকুয়েশন দিয়েও করতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা বললাম ওইটা দিয়ে করলেও হবে। হ্যাঁ, সো এইখানে লুপ ইউজ করলেও হবে। তো এইখানের ভোল্টেজ বের করবা তুমি, ঠিক আছে? সো এইখানে কি I2 মাইনাস I1 টাইমস 12 প্লাস I2 টাইমস 3 প্লাস VThevenin, ঠিক আছে? সো এই যে এইখানে যেহেতু I2 আর I1 এর ভ্যালু আছে, এটা জাস্ট ইকুয়েশনে বসাই দিবা। I1 I2 বের করেছো না আগেই, ওটা বসিয়ে দিবা, তাহলেই VThevenin পেয়ে যাবে, ঠিক আছে? ওই VThevenin আসবে হচ্ছে কি তোমার 22 ভোল্ট। ওকে, সো VThevenin পেয়ে গেলে, RThevenin পেয়ে গেলে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড এটা তুমি ক্যালকুলেট করতে পারবা। ইউ নো দ্যাট P max is equal to V square divided by 4 RTH, তাই না? তাহলে V স্কোয়ার, এটার জায়গায় 22 স্কোয়ার বসাবা, 4 ইন্টু RL এর ভ্যালু কি হবে? এই থেভেনিন ভ্যালুর সমান। সো এটা বসালে ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ নিড টু ক্যালকুলেট। হ্যাঁ, কিভাবে করলে বলো বলো। তাই দেখি তো, তাই নাকি? I1 আসে তোমার -2/3, 0.67। ঠিকভাবে করেছো? দেখি তো। আচ্ছা, এই ইকুয়েশনে বসাও তো। I2 minus I1 times 12 plus 3I2
plus VThevenin equal to 0. বসিয়ে দেখো তো VThevenin কত আসে। I2 কত পেয়েছো? -2/3 -2/3 তাই VThevenin 22 আসে না? ওই তো ঠিকভাবে করলে 22ই আসবে। ওকে, ক্যালকুলেশন ভুল করলে তো ভুল আসবে অ্যান্সার। যে আচ্ছা দেখো ভালো করে I1 কত আসে। I1 ছিল I2 ছিল, এটা I2 ছিল মাইনাস I1 কত আসছে? -2/3 টাইমস 12 প্লাস 3 into -2 plus VThevenin equal to 0. So এটা তো plus 3 2s are 6, 2 minus 6 1.33 কত? কোনটা? বাইশ আসে? আমি তো ক্যালকুলেটর ছাড়াই করে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ ভুল করছে। আচ্ছা VThevenin 22। সো বড় লুপ ধরেও লাস্টেরটা করতে পারো, ছোট্টটা ধরেও করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, সো এই অঙ্কটা করো তো দেখি। এইটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের, তারপর আমি করাবো। এমন ঠান্ডা লাগলো। দেখো এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। সো তোমাকে আগে থেভেনিন সার্কিটটা বের করে নিতে হবে। হ্যাঁ, লোড সাইডের লেফট সাইডে, আই মিন AB টার্মিনালের লেফট সাইডে যে সার্কিটটা আছে ওটাকে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স আর একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে হবে। তুমি বলো। না, এটাকে তো উঠাতে পারবা না, এটা সার্কিটে যেরকম আছে ওরকমই রাখতে হবে। সো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সার্কিট সলভিং কীভাবে করতে হয়? ফার্স্টে কি করতে হয়? একটা সোর্স কানেক্ট করতে হয় না, অ্যাজিউম করতে হয় না। 9-এর মাল্টিপল কি আছে? 1 3, তাই না? সো 1 ভোল্ট রেফারেন্স ভোল্টেজ তোমার AB টার্মিনালে কানেক্ট করে তারপর ক্যালকুলেশন করো।
একটু হেল্প করি। For this kind of circuit তোমাকে যেটা করতে হবে when you are calculating Thevenin resistance, তো এই ধরনের সার্কিটে তোমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সও আছে, ডিপেন্ডেন্ট সোর্সও আছে। ডিপেন্ডেন্ট সোর্স কেন? এই ভোল্টেজটার উপর বেসিক্যালি এই সোর্সটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এইখানে ভোল্টেজ পেলেই এই ভোল্টেজের কারণেই এইখানে ভোল্টেজ পাবে 3 টাইমস দ্যাট ভোল্টেজ, ঠিক আছে? ওই সোর্সটা অ্যাক্টিভ হবে। সো এরকম ডিপেন্ডেন্ট সোর্স থাকলে থেভেনিন রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেট করবা, তো এই এ বি টার্মিনালের এটাকে সরিয়ে ফেলতে হবে, ওকে, আরএলকে। তাহলে এটাকে সরিয়ে ফেলে, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, তোমাকে একটা অ্যাজিউম করে নিতে হবে ভোল্টেজ সোর্স এ বি টার্মিনালে। আর অন্যান্য যেই ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সগুলো আছে, ওইগুলাকে হয় ওপেন না হলে শর্ট করতে হবে, ঠিক আছে? সো ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে কয়টা আছে? কোনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর কোনটা ডিপেন্ডেন্ট সোর্স? একটা। এই গোলগুলাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলে থাকি, ঠিক আছে? তাদের নিজস্ব সোর্স আছে, মানে তা পাওয়ার আছে। বাট ডিপেন্ডেন্টগুলা তাদের নিজস্ব কোনো শক্তি নাই, ওটা ডায়মন্ড শেপের হয়, ঠিক আছে? ভোল্টেজ সোর্সও হয়, কারেন্ট সোর্সও হয়। ভোল্টেজ সোর্স থাকলে এরকম প্লাস মাইনাস দেওয়া থাকবে, কারেন্ট সোর্স হলে অ্যারো থাকবে, ঠিক আছে? মনে রাখবা এগুলা। তো এখন যখন তুমি থেভেনিন রেজিস্ট্যান্স বের করছো, এই এ বি টার্মিনালের মানে এই ফুল সার্কিটের রেজিস্ট্যান্স কত, এটা তুমি বের করছো যখন এ বি সাইড থেকে দেখছো। তো যেহেতু এইখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমরা হাত দিতে পারবো না, এটা যেরকম আছে ওরকমই রাখতে হবে, ঠিক আছে? সো এই এ বি টার্মিনাল থেকে এই লোডটাকে সরিয়ে এইখানে আমরা একটা ভোল্টেজ অ্যাজিউম করে নিব, ইনজেক্ট করব। ওই ভোল্টেজটা 1 হতে পারে, ঠিক আছে? অথবা মাল্টিপল অফ 9 হতে পারে, 3 হতে পারে। তো 1 ধরে করাটাই বেটার। রেফারেন্স ভোল্টেজ আমরা এখানে 1 ভোল্ট কানেক্ট করব। আর যখন 1 ভোল্ট কানেক্ট করব, অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট যেই সোর্সগুলো আছে, যদি এখানে ভোল্টেজ সোর্স থাকে তাহলে এই লাইনটাকে শর্ট করতে হবে, যদি এখানে কারেন্ট সোর্স থাকে এটাকে ওপেন করে দিতে হবে। শর্ট হচ্ছে গিয়ে এই সোর্সটাকে যদি এরকম থাকে, এইটাকে সরিয়ে ফেলতে হবে, এটাকে সার্কিট থেকে এরকম রিমুভ করে এই দুইটা পয়েন্টকে জোড়া লাগিয়ে দিতে হবে। ওপেন হচ্ছে এটা, বুঝতে পেরেছ? সো এরকম যদি কারেন্ট সোর্স থাকে, ঠিক আছে, কারেন্ট সোর্স থাকলে যখন থেভেনিন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবে এটা ওপেন হয়ে যাবে, তার মানে এইখানে কোনো কিছু কানেক্টেড থাকবে না, ওকে? তো এখন দেখো এই সার্কিটটা আমি রিড্র করতেছি, তো ওই ভোল্টেজ সোর্স হয়ে যাবে শর্ট, ঠিক আছে? এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স, ডায়মন্ড ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর এই পাশে এইখানে একটা রেজিস্ট্যান্স এ বি টার্মিনাল, এ বি। এইটার সাথে আমি একটা রেফারেন্স ভোল্টেজ কানেক্ট করব, যেই ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে?
বুঝতে পেরেছ? সার্কিটটা এরকম হবে। এখন তোমাকে এই সার্কিট সলভ করে টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। কিভাবে? তুমি এই যে ভোল্টেজ জানো, সাপ্লাই ভোল্টেজটা জানো, এখন এই সাপ্লাই ভোল্টেজটা কত কারেন্ট দিচ্ছে এই সাপ্লাই কারেন্টটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এই সাপ্লাই কারেন্টটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি এই কারেন্ট টাইমস ভোল্টেজ করলেই ভি ইজ ইকুয়াল টু আইআর আমরা জানি, ঠিক আছে? তো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, ঠিক আছে? এই ভোল্টেজটা তুমি ধরে নিয়েছো 1, এখন এই কারেন্টটা জেনে গেলেই তুমি সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট থেভেনিন রেজিস্ট্যান্স, ওটাই হবে তোমার থেভেনিন রেজিস্ট্যান্স। তো এখন আমরা দেখি যে কিভাবে এই আইটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো দেখো এখানে দুইটা লুপ আছে, তাই না? সো দুইটা লুপ আছে যেহেতু আমরা মেশ অ্যানালাইসিস ইউজ করব। এটা লুপ 1, এটা লুপ 2, লুপ 1 লুপ 2। তার মানে এই কারেন্টটার নাম দিব আমরা I1 আর এই কারেন্টটার নাম দিব আমরা I2। এখন ওই যে ইকুয়েশন ফর্ম করেছিলাম মেশ লুপ 1-এ, ওখান থেকে আমি কেভিএল ইউজ করে একটা ইকুয়েশন পাবো এইখানে। তো এই ইকুয়েশনটা কি হয়? I1 কারেন্ট এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে এই ডিরেকশনে, তাই না? 2 times I1 will give you the voltage drop এখানে Vx. So Vx is equal to 2 times I1, এটা আমি জানি, ঠিক আছে? কিন্তু আমি এখন ইকুয়েশন লিখছি ইউজিং KVL at mesh loop 1. সো যদি আমি এখানে ভোল্টেজের ইকুয়েশন লিখি KVL চালিয়ে, সো 2 times I1 হচ্ছে এখানের ভোল্টেজ ড্রপ। এখানের ভোল্টেজ ড্রপ কত? এইখানে I1 ফ্লো করছে, এদিক দিয়ে I2 ফ্লো করছে, তাই না? সো I1 মাইনাস I2 টাইমস 1 প্লাস I1 মাইনাস I2 টাইমস 1, ঠিক আছে? আর এইখানে আরেকটা ভোল্টেজ আছে না, দেখো এটা পজিটিভ দিয়ে ঢুকছে, তার মানে এটা প্লাস হবে, প্লাস 3 Vx equal to 0. This is your equation. দেখো Vx is equal to কি? ওটা আমি ওই Vx এ বসাতে পারি না? তাহলে 2I1 প্লাস এখানে I1 মাইনাস I2 আর এখানে 2Vx যদি বসাই 6I1 হয় ইকুয়াল টু 0। এই ইকুয়েশনকে সিম্পলিফাই করলে কি হয়? এখানে 2 3 3 আর 6 9, 9I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। দিস ইজ ওয়ান ইকুয়েশন, ঠিক আছে? এটা আমার একটা ইকুয়েশন, ইকুয়েশন 1। সিমিলারলি আমি KVL এখন এইখানে ইউজ করব, কারশফস ভোল্টেজ ল। এই সেম প্রসেসটা আমি এখন এই সাইডে ইউজ করব। তো এই সাইডে যদি আমি ইউজ করি তাহলে আমার কি হবে? ইউজিং KVL at mesh loop 2। দেখো এখানে ভোল্টেজ আছে, সো এই ভোল্টেজটা হবে মাইনাস 3Vx, কারণ এই যে লুপ কারেন্ট এটা মাইনাস দিয়ে ঢুকছে না, সো এটা মাইনাস 3Vx। তারপর এই দিক দিয়ে I1 ফ্লো করছে, এদিক দিয়ে এদিক দিয়ে I2 ফ্লো করছে, এদিক দিয়ে I1 ফ্লো করছে। বড় কারেন্ট এখন I2, তাহলে I2 মাইনাস I1 টাইমস 1, I2 মাইনাস I1 টাইমস 1 হচ্ছে এইখানের ভোল্টেজ ড্রপ। তারপর এই I2টা এই 4 এর মধ্যে দিয়ে ফ্লো করছে, প্লাস 4 টাইমস I2। তারপর এদিক দিয়ে এসে
এই পজিটিভের ভিতর দিয়ে ঢুকছে, তাই না? তাহলে +1, এটা ভোল্ট অলরেডি, এগুলোর ভোল্ট ছিল না, ভোল্ট বের করেছি, রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট করে এখানে ভোল্টেজ বের করছি, আর এটা ভোল্টেজ সোর্স, সো এটা ভি এর ভ্যালু ডাইরেক্ট দেওয়া আছে, দিস শুড বি ইকুয়াল টু 0। ওকে, এই Vx এর ভ্যালু তো আমরা জানি, সো 2 to 6 I1 plus I2 minus I1 plus 4I2 plus 1 equal to 0. তো I1 এখানে -7 I1, I2 কত আছে 5 plus 5I2 equal to -1. So this is your equation 2. ঠিক আছে, এখন এই যে এইখানের I2 এর ভ্যালু তুমি এখানে বসাই দিতে পারো, তাইলেই তোমার একটা ভ্যালু বেরোয় যাবে, তাই না? সো এইখানে I2 is equal to 9I1, তাই না? এই I2 এর জায়গায় 9I1 বসায় দাও, -7I1 প্লাস 9 5 যা কত, রাইট, 45I1 ইকুয়াল টু -1। তাহলে I1 কত আসে বের করো। I1 কত আসে? করো, 45 - 7 কত হয়? 38। তাহলে -1 ডিভাইডেড বাই 38 কত? 0.026 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে I1। তাহলে I2 কত? 9 টাইমস 0.026 কত আসে? -0.233 অ্যাম্পিয়ার। এই 36 নো প্রবলেম। সো দেখো এই I2 এর ভ্যালু তুমি পেয়ে গেছো। দেখো এই I2টাই তোমার এই দিক দিয়ে ফ্লো করছে না, যেটা IS এর অপোজিট না? তাহলে IS কত হবে? IS is equal to 0.236 অ্যাম্পিয়ার, প্লাস হয়ে যাবে, রাইট? সো IS তুমি পেয়ে গেছো, ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করেছো 1 ভোল্ট, তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে পারবা না? এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট, বের করে ফেলেছো। ওকে, কত হয়? ভোল্টেজ হচ্ছে 1 ডিভাইডেড বাই কারেন্ট হচ্ছে 0.236। এটার ভ্যালু কত আসে দেখো তো, মেলে কিনা? ওইটা 4.237 ohm. So this is your Thevenin resistance. মিলেছে? ডেসিমেল প্লেসে একটু ইয়ে হয়েছে, কারণ তোমরা ডেসিমেল প্লেস ধরতে হয়তো কেউ বেশি ধরেছো, কেউ কম ধরেছো। হ্যাঁ, 1 ভোল্টই ধরবা সবসময়। সো থেভেনিন রেজিস্ট্যান্স বের হয়ে গেল। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড থেভেনিন ভোল্টেজ। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, এবি টার্মিনাল খুলে ফেলেছিলাম, কিন্তু এখানে 1 ভোল্ট কেন বসালাম? সবসময় কি বসাই থেভেনিন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময়? সবসময় বসাই না। কখন বসালাম? যখন এখানে ডিপেন্ডেন্ট কোনো সোর্স ছিল। বুঝতে পারছো? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তোমার ওই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু তো তুমি জানো না, সো ওইটা রিমুভ করতে পারবা না। তাহলে কি করতে হবে? আমাকে অন্য পন্থা ইউজ করতে হবে থেভেনিন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে? তখন আমরা এইখানে একটা ভোল্টেজ সোর্স ইন্ট্রোডিউস করি। এখন বুঝছো তো? ওকে, এটা মনে রাখবা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট।
সো তোমার থেভেনিন রেজিস্ট্যান্স বেরোয় গেল। তারপর তোমাকে বলছে যে থেভেনিন রেজিস্ট্যান্স যদি বেরোয় যায়, ও তাহলে তো তোমার আর কিছু লাগে না, থেভেনিন ভোল্টেজও এখানে ক্যালকুলেট করার তেমন একটা দরকার নাই। হ্যাঁ, কারণ তোমার ম্যাক্সিমাম পাওয়ার লোডে তোমার কত ডেলিভার্ড হচ্ছে এটা তোমাকে বের করতে হবে, অ্যান্ড ইউ নো দ্য ফর্মুলা, তাই না? পিম্যাক্স লোডে হচ্ছে গিয়ে ভি থেভেনিন বের করতেই লাগবে। ভি থেভেনিন তো তুমি জানো না, সো 4RTH, ঠিক আছে? দিস ইজ ইয়োর ম্যাক্সিমাম পাওয়ার ফর্মুলা। কোনটা? হ্যাঁ, কারেন্ট তো জানো না। ওকে, সো থেভেনিন ভোল্টেজ এখন তোমাকে বের করতে লাগবে। তো থেভেনিন ভোল্টেজ তুমি অরিজিনাল সার্কিটে আবার ফেরত যাবা। সো অরিজিনাল সার্কিটে তোমার বেসিক্যালি সবই ঠিক ছিল, খালি এইখানে একটা সোর্স ছিল, তাই না? হ্যাঁ, এখানে একটা 9 ভোল্ট সোর্স ছিল, ঠিক আছে? আর এইটা ওপেন AB টার্মিনাল, তাই না? সো এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে আমার ভি থেভেনিন, ঠিক আছে? সো দেখো এই ভোল্টেজটা, এটা ওপেন সার্কিট যেহেতু, এইখানে রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। ওকে, তাহলে এই 4 ওহমটা আমি নেগলেক্ট করতে পারি। তার মানে এই যে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে তোমার ভি থেভেনিন। ওকে, সো 4 ওহমটা নেগলেক্ট করলে এই যে এই দুইটা ভোল্টেজ মিলিয়ে হচ্ছে আমার ভি থেভেনিন। হ্যাঁ, বুঝি নাই, কি বলো? না, আবার নতুন করে বের করতে হবে। তখন তো এই ভোল্টেজ সোর্সটা ছিল না, এখন তো তুমি ভোল্টেজ সোর্স অ্যাড করেছো। সো এইখানে একটা লুপ আছে, এইখানে আরেকটা লুপ আছে। সো এটা I1, এটা I2। ইউ ডু দ্য ফুল প্রসেস এগেইন, দুইটা ইকুয়েশন পাবে, তাই না? সো ওইখান থেকে তুমি আবার ওই ভি থেভেনিন ক্যালকুলেট করবা। এই পোর্শন তো হয়ে গেছে, তো এটা মুছে দিতে পারি এখন। বোঝা যাচ্ছে? অঙ্ক কি বোঝা যায়? 11:30 বেজে গেছে, তাড়াতাড়ি করি। দেখো এইখানে যদি আবার ইকুয়েশন ইউজ করি, এই I1 কি নেগেটিভ দিয়ে ঢুকছে না? নেগেটিভ দিয়ে যদি ঢোকে তাহলে -9, তারপর I1 এটার ভিতর দিয়ে যাচ্ছে প্লাস 2 টাইমস I1, তারপর I1 এখান দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আছে I2, তাই না? প্লাস I1 মাইনাস I2 টাইমস 1, আর এখানে পজিটিভ দিয়ে ঢুকছে প্লাস 3Vx ইকুয়াল টু 0। দেখো এই যে এইখানের Vx ইজ ইকুয়াল টু I1 টাইমস Vx, I mean I1 টাইমস 2I1। সো এটা আমি এখানে বসাই দিতে পারি এই Vx এর জায়গায়, তাহলে -9 প্লাস 2I1 প্লাস I1 মাইনাস I2 প্লাস 6I1 ইকুয়াল টু 0। তো সব কটা I1 একসাথে করো, 1 2 প্লাস 1 3 9I1 minus I2 equal to 9. This is equation 1. এটা ইকুয়েশন 1। আর এই পাশ থেকে তুমি আরেকটা ইকুয়েশন পাবা,
আরেকটা ইকুয়েশন কি হবে, এই I2 নেগেটিভ দিয়ে ঢুকছে, তাহলে -3Vx, তারপর I2টা এখন বড় কারেন্ট, I1টা ছোট, I2 - I1 টাইমস 1, প্লাস I2 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4I2, আর এইখানের ভোল্টেজ হচ্ছে VTH ইকুয়াল টু 0, ঠিক আছে, থেভেনিন ভোল্টেজ। সো এই Vx এর জায়গায় বসিয়ে দাও, হ্যাঁ I2 উইল বি 0, ঠিক আছে, কেন, দিস ইজ ওপেন সার্কিট, এই I2 দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, ঠিক আছে, সো I2 উইল বি 0, I2 যদি 0 হয়, এখানে Vx এর জায়গায় বসিয়ে দাও Vx এর ভ্যালু -6I1 প্লাস I2 -I1 প্লাস 4 টাইমস I2 প্লাস VTH ইকুয়াল টু 0। যেহেতু I2 ইজ ইকুয়াল টু 0, কোনো কারেন্ট তো ফ্লো করছে না, ওপেন সার্কিট, রাইট, I2 যখন 0, I2 এর ভ্যালু তুমি I2তে বসায় দাও, তাহলে কি পড়ে থাকে, -6I1 প্লাস VTH ইকুয়াল টু 0, তাহলে VTH ইজ ইকুয়াল টু, ইন টার্মস অফ I1 যদি লেখো, এইখানে I1 আসে 1, ঠিক আছে, এটা 0 বসালে I1 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, তাই না, সো এই 1 অ্যাম্পিয়ারটা তুমি এখানে বসায় দাও, 1 অ্যাম্পিয়ার যদি বসায় দাও তাহলে কি হয়, -6 7, কিন্তু হ্যাঁ 7 ভোল্ট, 7 ভোল্ট আসে, ঠিক আছে, 7 ভোল্ট আসে, তাহলে 7 ভোল্ট তুমি পেয়ে গেছো 7 স্কোয়ার ডিভাইডেড বাই 4 টাইমস 4.237, এটা করলে ইউ উইল গেট দ্য পাওয়ার ওই 2.901 ওয়াট, ঠিক আছে, আন্ডারস্টুড, ঠিক আছে, এভাবে করে করতে হবে তোমাদেরকে, ওকে, আজকে এত পর্যন্ত থাক, আর যাদের